প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে জাপ পোকা দমনে ইয়েলো ট্র্যাপের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, গত 3 দশকে আমাদের দেশে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে প্রায় 12 গুণ এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার বেড়েছে প্রায় 21 গুণ। একই সাথে বেড়েছে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি ছাড়া কোনো বাড়ি বর্তমানে বাংলাদেশে নাই। এমন অবস্থায় দাঁড়িয়ে আমাদের নিরাপদ ফসল উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা জাপ পোকা দমনের জন্য ইয়েলো ট্র্যাপের ব্যবহার আমরা কিভাবে করব এই সকল বিষয়ে বিস্তারিত হাতে কলমে আপনাদেরকে দেখাবো। ইয়েলো ট্র্যাপ সেট করার জন্য আমাদেরকে বাজার থেকে হলুদ রঙের পলিথিন কিনে নিতে হবে এবং এরপরে আমাদের যেটা করতে হবে, পলিথিনটাকে A4 সাইজে সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে সাইডটা এইভাবে সেলাই করতে হবে যাতে এর ভিতর দিয়ে আমরা সুতা পরাইতে পারি। সুতা পরানোর পর আমাদেরকে গ্রিস অথবা মোবিল সুন্দর করে পলিথিনে লাগিয়ে দিতে হবে। তাহলে জাপ পোকা যখন হলুদ রং দেখে আকৃষ্ট হয়ে পলিথিনে বসবে তখন গ্রিস এবং মোবিলের কারণে এটা আর উড়ে যেতে পারবে না। এইভাবে জাপ পোকা মারা যাবে। দর্শক, আমরা আজকে যে মসুরির জমিতে আমরা ইয়েলো ট্র্যাপ সেট করছি সেই জমির মালিকের সাথে আমরা একটু কথা বলবো। তো ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। গ্রামের নাম? গ্রাম রাজাপুর, 8 নম্বর পাগলাকালা ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি যে এই ইয়েলো ট্র্যাপ ব্যবহার করছেন, কি কারণে করছেন একটু বলেন তো। দর্শক আপনার কথাগুলো শুনবে আর কি, সরাসরি কিভাবে আপনি এটা করছেন, কেন করছেন, এইসব বিষয়ে একটু কথা বলেন। আমাদের দেশে আসলে প্রচুর খাবার আছে, কিন্তু নিরাপদ খাবারের খুব অভাব। এই কথা চিন্তা করে আমি যেহেতু নিরাপদ খাবার উৎপাদন করব, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি এই কীটনাশক ব্যবহার না করে জৈব বালাইনাশক, জৈব যে আমাদের পদ্ধতি আছে, সেই পদ্ধতি আসলে আমি মূলত এই কাজটা করি। সেই আলোকেই আজকে আমি এই জাপটা মারার জন্যে এই হলুদ কাগজে গিরিশ মাখিয়ে জাপ মারবো বলে সেই ব্যবস্থা করেছি নিরাপদ খাবার তৈরি করার জন্য। আচ্ছা আচ্ছা। তো এইভাবে যদি ফসল উৎপাদন করা হয় তাহলে নিরাপদ ফসল আমাদের উৎপাদন করা সম্ভব হবে। আমাদের নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হবে। 2 হচ্ছে যে আমরা এই যে বিষমুক্ত খাবার উৎপাদন করতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতে পারবে, তার স্বাস্থ্য ভালো থাকবে, সে ভালো থাকবে। তো ধন্যবাদ ভাই আপনাকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। তো দর্শক, চলুন আমরা সকলে বিভিন্ন প্রকার জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য।